আপনি কি জানতেন একটা বিস্কিট যেটা একটা মোটামুটি বলা যায় রেভলিউশন তৈরি করে ফেলছে কিভাবে? এই যে বিস্কফ বা লোটাস বিস্কফ, তো কীভাবে সেটা একটু বলি। 1932 সালে বেলজিয়ামে একটা বেকারি প্রতিষ্ঠিত হয়, সেটার নাম হচ্ছে লোটাস বেকারি। এখানে লেখাই আছে লোটাস লোটাস। সো তারা বিস্কিট বানায়, বিভিন্ন কেক টেক হাবি জাবি অনেক কিছু বানায়। তো তাদের এই বিস্কিটের বিশেষত্ব ছিল একটা, যে এটার ক্যারামেলাইজ একটা ফ্লেভার আছে, এখানে সিনামন বা দারচিনি আছে, এবং আরও কিছু স্পাইস বলা হয় আছে, কিন্তু সেটা তারা উল্লেখ করে না সরাসরি। তবে আমার যেটা মনে হয়, এটা খেয়ে আমার যেটা আসলে মনে হয় যে এখানে নাটমেগ বা জায়ফল ইউজ করে ওরা। তো যাই হোক, তো ওই যে বললাম না রেভলিউশনের কথাটা, এই জিনিসটা আসলে কী হয়েছে, তো লোটাস বেকারি তাদের বিস্কিটটা বিভিন্ন এয়ারলাইন্সে ফ্রি দিতে শুরু করে, অর্থাৎ যাত্রীরা যখন প্লেনে যাতায়াত করে ওখানে কফি সার্ভ হয়, তো কফির সাথে এই লোটাস বিস্কিটটা দেওয়া হয়। সো যাই হোক, তখন কিন্তু এটার নাম ছিল স্পেকিউলোস বা কিউলোস, এই ধরনের একটা উচ্চারণ বিস্কিটের নাম। এরপরে যখন এটা আস্তে আস্তে এইভাবে যে তাদের যে মার্কেটিং স্ট্র্যাটেজির কারণে এটা যখন পপুলারিটি পাইল, তো আমেরিকান মার্কেটের জন্য তখন একটা নাম হয়ে গেলো বিস্কফ। বিস্কফ মানে হচ্ছে বিস্কিট প্লাস কফি কফ, অর্থাৎ কফির সাথে খাওয়ার জন্য যে বিস্কিট, এই জন্য ওখান থেকে বিস্কফ। তো এটা এতটাই আসলে পপুলার হয়েছে যে আমেরিকান মার্কেট, ইউকে মার্কেট, ইউরোপিয়ান সব জায়গায় এটা খুবই মোটামুটি একচেটিয়াভাবে চলছে। আমরা যেমন জানি যে অরেও বিস্কিট, তারপরে নিউটেলা, ওগুলো যেরকম জনপ্রিয়, তার মধ্যে এই বিস্কফ একটা, এটা বলতেই হবে এটা জনপ্রিয়। তো অরেওর মতো, বিস্কফের মতো আর কোনো বিস্কিটের ব্র্যান্ড বা এরকম যারা বিস্কিট বানায় তারা এরকম যে গ্লোবালি এত নাম করছে, এটা খুবই কম দেখা যায়। আর তারা যে শুধু বিস্কিট বানায় তা না, তাদের এই যে স্প্রেড আছে, তাদের সিরাপ আছে, আরও অনেক কিছু আছে। যেমন কফির মধ্যে বিস্কফ ইউজ হচ্ছে, চিজ কেকের বেজে বিস্কফ ইউজ হচ্ছে, আর বিভিন্ন গার্নিশ করার জন্য। তো আর ওকে, এই যে আমি যে ভাঙলাম, এখানে কিন্তু ওদের ক্রাম্ব নাই, মানে ওদের বিস্কিটের যে ক্রাম্ব হয় না, আমার অত ময়লা হয় না সহজে। সো এই জন্য এয়ারলাইন্স এটা খুব বিখ্যাত হয়ে গেছে। আর ওই কারণেই আস্তে আস্তে ওরা ওদের পপুলারিটি পাইছে। এবং সিরিয়াসলি আমার যা খুবই জোস লাগে, ওভারলি সুইট না, আর মশলার যে ব্যাপারটা খুব সাধারণ হালকার মতো। তো ব্যাপারটা আসলে খুব ভালো, মানে ওদের কম্বিনেশনটা ভালো। এবং সেই 1932 থেকে এখন পর্যন্ত ওরা ওই একই রেসিপি, একই টেকনিকই মোটামুটি চলতেছে, এবং দে আর ডুইং রিয়েলি ওয়েল। সো ট্রাই করে জানাবেন বিস্কফের কোন জিনিসটা ভালো লাগে আপনার বেশি।